বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং। আর এই সন্ধ্যের দিকে আজকে আমার ডিউটি পড়েছে বড়মশাইয়ের খুব প্রিয় একটা রেসিপি, সেটা হলো গন্ধরাজ কাতলা। তো দেখো, ঘরে তেমন কোনো ভালো কাতলা মাছ ছিল না, মানে ঘরে এই মাছের ঝোল খাওয়ার মতনই কাতলা মাছ ছিল। আর আমার এই সব রেসিপি বানাতে গেলে না, কাতলা মাছগুলো একটু বড় বড় হবে বেশ। এটাও কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু পিসগুলো ছোট ছোট ছিল বলে একটু মন লাগছিল না রান্না করতে। কিন্তু কী আর করা যাবে, বড়মশাইয়ের যে পছন্দের রান্না। তারপরে দেখো, রান্নাটা করার জন্য সবার প্রথমে মাছটাকে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে চলে আসলাম মশলার একটা পেস্ট বানাতে। তার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি আদা, কিছুটা দিয়েছি রসুন, কিছুটা পেঁয়াজ, আমন্ড বাদাম আর কিছুটা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে দেখো খুব ভালো একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, একে একে কিন্তু প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। তো মাছগুলোকে ভাজা করবো ঠিক এইরকম টেক্সচারে, মানে খুব বেশি কিন্তু ভাজা করব না, হালকা লাল লাল করে একটু ভেজে নেব। দেখো, মাছগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। মাছগুলো ভাজার পরে না, কড়াইয়ে খানিকটা সর্ষের তেল ছিল, তো আর একটু তেল লাগবে, তার জন্য খানিকটা একটু সর্ষের তেল দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেখো, মিক্সচারটা ধুয়ে একটু সামান্য জল দিলাম। জলটা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে। তার মধ্যে দেখো, কিছুটা টক দই কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। আর মশলার ভিতরে কিন্তু আমি আর কোনো এক্সট্রা মশলা আমি দিইনি, শুধু সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে ফাটানো টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে এবারটা খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো, মশলা ঠিক এই রকম যখন কষানো হয়ে আসবে, তখন এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে হালকা হাতে কষিয়ে নিতে হবে। যখন কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি খানিকটা গরম জল দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবারটা কিন্তু আমি মাছগুলোকে ঢেকে দেবো, যাতে মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলোও ঢুকে যায়, মাছটা সফটও হয়। তো দেখো, ঝোলটা কিন্তু খুব ভালো করে দেখো ফুটে উঠেছে, আর গ্রেভিটাও দেখো একটু মানে ঘন হয়ে এসেছে। আর এই মাছের রেসিপিতে না, পাতলা ঝোল কিন্তু একদমই ভালো লাগবে না, তাই গ্রেভিটা একটু ঘনটাই ভালো লাগবে। তারপরে দেখো, এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এটা গন্ধরাজ কাতলা, তাই গন্ধরাজ লেবু তো লাগবেই। তো দেখো, এক টুকরো কিন্তু আমি লেবুর পিস করে নিয়েছি, সেই লেবুর রসটা কিন্তু আমি পুরোটাই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। মাছের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে দিলাম, মাছের সাথে যাতে লেগে যায় পুরো লেবুর রসটা। তারপরে দেখো, আমি কিন্তু একটা গোটা লেবু নিয়েছি। গোটা লেবুর সবুজ যে অংশটা, সেটাকে কিন্তু হালকা গ্রেট করে করে মাছের ভিতরে দিয়ে দিয়েছি। আর এইটার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবে যেন সাদা অংশটা যেন মাছের মধ্যে না পড়ে। আর সাদা অংশটা পড়ে গেলেই কিন্তু মাছটা একদম পুরো তেতো হয়ে যাবে। যতটা চেষ্টা করবে সবসময় সবুজ অংশটা দেওয়ার জন্য। তারপরে দেখো, গন্ধরাজ কাতলায় তো গন্ধরাজ লেবু দিয়ে আমার কমপ্লিট। আর মাছের যে রেসিপিটা আমার তৈরি করার ছিল, সেটাও কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো?